আমরা আজ এই মজলিসে যে বইটি নিয়ে কথা বলতে চাই সেই বইটির নাম কি? আল কোরআন। এই কোরআনে কোনো ভুল আছে? কোনো জটলা আছে? কোনো সংশয় আছে? কোনো সন্দেহ আছে? না, কারণ এই কোরআনটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলছেন যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক where there are no doubt and this is the most authentic book in the world. এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো জটলা নেই, কারণ এই কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ। আবার সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা ফি লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআনকে আমি তোমার উপর অবতীর্ণ করেছি যাতে করে তুমি অন্ধকার মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসতে পারো। কোথায় নিয়ে আসতে পারো? আলোর দিকে, অর্থাৎ আলো জ্ঞানের দিকে আনতে পারো। এই জ্ঞানটাই হচ্ছে মূলত কি? বিজ্ঞান। সুপ্রিয় উপস্থিতি, আমরা জানি যে কোরআন মাজিদের বিভিন্ন স্থানে আল্লাহ পাক এই বিজ্ঞানময় কোরআনের শপথ নিয়েছেন। আল্লাহ পাক বলেছেন ইয়াসিন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। যেখানে আল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু শপথ নেন সেই জিনিসটা কি ভুল হতে পারে? ভুল হতে পারে না। অর্থাৎ কোরআন যে একটি বিজ্ঞানময় কোরআন সেটা আল্লাহ পাক নিজেই শপথ নিয়েছেন, তাহলে সেখানে ভুল কিসের? আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করলেন সর্বপ্রথম 5টি আয়াতের মাধ্যমে, সূরা আলাকের 5টি আয়াতের মাধ্যমে। বিজ্ঞানময় কোরআন বুঝতে হলে প্রথমে আমাকে জানতে হবে হোয়াট ইজ সায়েন্স, বিজ্ঞান কি। আমরা জানি যে বিজ্ঞান সম্পর্কে অনেকে অনেক ধরনের সংজ্ঞা দিয়েছেন। বিজ্ঞানী পাস্তুর, হাক্সলি, টমাস, বিভিন্ন ধরনের বিজ্ঞানের বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। সব সংজ্ঞার একটি সারাংশ সংজ্ঞা হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, তত্ত্বপত্রের সাহায্যে কোনো পরীক্ষালব্ধ বস্তুকে সত্য প্রমাণিত করার নামই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ আপনি কোনো জিনিসকে মানুষের মাঝে যদি আপনি থ্রো করে দেন, ওই জিনিসটা সত্য কি মিথ্যা এটা প্রুফ করার দায়িত্ব কার? বিজ্ঞানের দায়িত্ব। আপনারা জানেন, আপনারা জেনে অবাক হবেন যে আপনি নন মুসলিম অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রির কোনো ব্যক্তির সামনে যদি আপনি কোরআনের কোনো তথ্যকে আপনি তাদের সামনে থ্রো করেন, প্রথমে তারা এটাকে নেবে অ্যাজ এ নেগেটিভ ইস্যু। প্রথমে মনে করবে কি যে এটা ভুল কোনো জিনিস। এরপর ওই কোরআনের ওই তথ্যটিকে তারা পরীক্ষা নিরীক্ষা করবে, গবেষণা করে যখন প্রতীয়মান হবে যে না এই তথ্যটি সঠিক, তখন তারা এটাকে অ্যানাউন্স করবে যে না এই বাক্যটি সঠিক। ঠিক তেমনি কোরআনের অনেক আয়াতকে আজ নন মুসলিমরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে তার সত্যতা পেয়ে আজ আস্তে আস্তে কালেমার শীতল ছায়াতলে চলে আসছে। সবাই বলি সুবহানাল্লাহ। তারই কয়েকটি উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। কোরআন এবং সায়েন্স এবং কোরআনের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। মৌলিক পার্থক্য কি? কোরআন হচ্ছে, সায়েন্স হচ্ছে যে মানুষের পরীক্ষালব্ধ একটি বস্তু, মানুষ পরীক্ষা নিরীক্ষা করে যে তথ্য পায় সেটাই। আর মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে মহান আল্লাহ তাআলা প্রদত্ত ঐশী বাণী। কোরআনে কোনো ভুল নাই, কিন্তু সায়েন্স দিনে দিনে পরিবর্তিত হয়। সায়েন্স কিন্তু পরিবর্তিত হচ্ছে, দিন দিন সায়েন্স পরিবর্তিত হচ্ছে, মেডিকেল সায়েন্স পরিবর্তিত হচ্ছে, জিওলজি পরিবর্তিত হচ্ছে, প্রাণী বিজ্ঞান পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ সায়েন্স যদি কোনো তথ্যকে আমাদের সামনে উপস্থাপন করে তাহলে দেখা যাবে যে 20 বছর, 50 বছর, 10 বছর, 5 বছর পরে ওটা পরিবর্তিত হয়ে আরেকটি তথ্য আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। কিন্তু কোরআন যে 1000 বছর আগে যে তথ্য আমাদের কাছে দিয়েছে, এই তথ্য আজও পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। এই জন্য কোরআন হচ্ছে একমাত্র কিতাব যে কিতাবে কোনো ভুল নাই। কোরআন বিজ্ঞান চেঞ্জেবল, বাট কোরআন হচ্ছে ইউনিভার্সিবল, যার কোনো পরিবর্তন হয় না। সায়েন্সে মতনৈক্য থাকতে পারে, কিন্তু কোরআনে কোনো মতনৈক্য নাই। দেখেন কোরআন যে ইউনিভার্সাল একটি বুক, এর প্রমাণ আমি কিভাবে দিচ্ছি। আবার সায়েন্স যে ক্ষণে ক্ষণে পরিবর্তিত হয় তার একটি উদাহরণ আমি আপনাদেরকে দেই। সায়েন্স বলছে যে আজ দেখেন আমরা সূর্যের আবর্তন নিয়ে যদি একটি কথা বলি, সূর্যের আবর্তন বা সূর্যের ঘূর্ণায়মান নিয়ে যদি আমরা একটু সায়েন্সের দিকে লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে
একসময় চন্দ্র এবং সূর্যের ঘূর্ণায়ন বা আবর্তন নিয়ে আমাদের মাঝে অনেক ধরনের জল্পনা কল্পনা ছিল। বিজ্ঞানী টলেমি মনে করতেন যে এই পৃথিবীর চারিদিকে সূর্য প্রদক্ষিণ করে। এর ঠিক 250 বছর পরে বিজ্ঞানী কোপারনিকাস প্রমাণ করলেন নো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে না, সূর্য স্থির থাকে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তার ঠিক 50 বছর পরে, অর্থাৎ আজ থেকে 150 কি 200 বছর আগে বিজ্ঞান বলছে নো, এটা ঠিক নয়, চন্দ্র সূর্য প্রত্যেকে তার নিজ অক্ষে আবর্তিত হয়। অথচ এই ছোট্ট একটি মেসেজ আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে কোরআনের ভিতরে আল্লাহ পাক বলছেন যে চন্দ্র এবং সূর্য এরা প্রত্যেকেই তার নিজ অক্ষে আবর্তন করছে। সুবহানাল্লাহ। তাহলে যে জিনিসটি আমরা, যে তথ্যটি আমরা আবিষ্কার করতে পারলাম আজ থেকে 200 বছর আগে, সেই তথ্যটি, নির্ভুল তথ্যটি আমাদের কাছে কোরআন উপস্থাপন করেছে আজ থেকে 1500 বছর পূর্বে। তাহলে এই তথ্য দ্বারা বোঝা যায় যে কোরআন ইরিভার্সিবল, কিন্তু বিজ্ঞান হচ্ছে রিভার্সিবল, বিজ্ঞান পরিবর্তিত হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সামনে এমন একটি কোরআন দিয়েছেন যে কোরআনে আল্লাহ পাক এমন কোনো তথ্য নাই যে যা তিনি সন্নিবেশিত করেন নাই। আল্লাহ পাক সূরা আনামের 38 নম্বর আয়াতের মাঝের অংশে বলছেন যে মাফাররাতনা ফিল কিতাবি মিন শাইই, অর্থাৎ এই কোরআনে আমি কোনো কিছু বাদ রাখি নাই। অর্থাৎ এই কোরআনের মধ্যে রাজনীতি, এই কোরআনের মধ্যে বিজ্ঞান, এই কোরআনের মধ্যে কসমোলজি, বিশ্ব সৃষ্টির তথ্য, এই কোরআনের মধ্যে উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সকল কিছু এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করেছেন। আজ আমি আপনাদের সামনে কোরআন, বৈজ্ঞানিক কোরআনের যেহেতু কথা বলবো, সেজন্য সর্বপ্রথমেই আমি আপনাদেরকে জানাবো যে আল্লাহ পাক দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরা আলাকের যে 5টি আয়াত নাজিল করেছিলেন, এই 5টি আয়াত দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন যে হোয়াট ইজ সায়েন্স, এবং এই 5টি আয়াতের মধ্যে তিনি বিশ্বের সমস্ত তথ্যগুলোকে সন্নিবেশিত করেছেন। আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ পড়তে হবে। পড়তে বলছেন, জ্ঞান অর্জনের প্রথম স্টেপ হচ্ছে পড়া। পরের আয়াতে বলছেন যে খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি যে জমাটবদ্ধ রক্তপিণ্ড থেকে। হিয়ার ইজ সায়েন্স। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করেছি একটা জমাটবদ্ধ রক্ত থেকে। আলাক, আপনারা দেখেন যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানবেন, আমি মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট। এখানে আল্লাহ পাক এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণবিদ্যার উপর কথা বলছেন। বাবার থেকে আসে শুক্রাণু, মায়ের থেকে আসে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হওয়ার ফলে সৃষ্টি হয় জাইগোট। এই জাইগোটটি গর্ভাশয়ের উপরে একটা নির্দিষ্ট দিন শেষে গর্ভাশয়ে চলে আসে এবং সেখানে ঝুলে থাকে। এই আলাক হচ্ছে সেই ভ্রূণ। এই আলাককে তিনি কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। তাহলে কোরআন কি বিজ্ঞানময় কি বিজ্ঞানময় নয়? নিশ্চয়ই কোরআন বিজ্ঞানময়। তৃতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন ইকরাম ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার প্রভু কত অতিশয় দয়ালু। অর্থাৎ আল্লাহ পাক কোরআনকে পড়তে বলেছেন। কেন পড়তে বলেছেন? যে কোরআন না পড়লে, কোরআন যদি আমরা পড়ি তাহলে আমরা নাস্তিক থেকে আস্তে আস্তে আস্তিক হয়ে যাব। সুতরাং আস্তিক হওয়ার জন্য, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপনের জন্য আমাদেরকে পড়তে হবে। আর যে বইটি পড়তে হবে সেই বইটির নাম হচ্ছে কোরআন। আল্লাহ পাক চতুর্থ আয়াতে বলছেন সূরা আলাকের, আল্লাযী আল্লামা বিল কলাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি কলমের মাধ্যমে। আপনি যদি শুধু পড়েন তাহলে কি আপনি জানতে পারবেন? টিচার যদি ক্লাসে শুধু পড়ায় তাহলে ওই স্টুডেন্টের খুব বেশি উন্নতি হবে না। তাকে যদি হাতে কলমে শিক্ষা না হয় তাহলে কিন্তু স্টুডেন্ট খুব বেশি মেধাবী স্টুডেন্ট হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে শিক্ষা দিয়েছি হাতে কলমে। এজন্য তিনি সৃষ্টি করেছেন কলম। ল্যাবরেটরিতে যদি তথ্যপত্র না করা হয়, হাতে কলমে শিক্ষা না দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ পুরোপুরি ওই বিষয়টা সম্পর্কে অবগত হতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি মানসিক শিক্ষা দিয়েছি হাতে এবং কলমে। ফাইনাল যে আয়াতটি বলছেন সূরা আলাকের, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। আমি মানুষকে শিক্ষা দিয়েছি যা সে জানতো না। অর্থাৎ এই অজানাকে
জানার নামই হচ্ছে বিজ্ঞান। তাহলে বিজ্ঞানকে জানতে হলে আমাদেরকে অজানাকে জানতে হবে। এই অজানাকে জানার নামই হচ্ছে বিজ্ঞান। এই জন্য আমাদেরকে কোরআন বেশি বেশি করে পড়তে হবে। আর কোরআন জানলে আমি হব মহাবিজ্ঞানী। আজ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মুখনিসৃত প্রতিটি বাণীই হচ্ছে বিজ্ঞান। এই কথা অনস্বীকার্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য ছিল আর মানুষকে আল্লাহর প্রতি তাগিদ দেওয়া, আল্লাহ ভীতি তৈরি করা, মানুষকে আল্লাহর পথে ধাবিত করা, মানুষকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। কিন্তু মহান আল্লাহ পাক ভালো করে জানতেন এই জাতি এমন এক সময় আসবে যখন তারা সম্পূর্ণ সায়েন্সের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা, কাজ, কর্মের ভিতর আল্লাহ পাক সায়েন্স ঢুকে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বিজ্ঞানময় কোরআন থেকে আমরা বিজ্ঞান কিভাবে কোরআন থেকে তার তথ্যগুলোকে চুরি করে আজ রিভিল করছে এই যে একটি উদাহরণ আমরা দিই। সর্বপ্রথম আমি যে জিনিসটি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কসমোলজি, মহাসৃষ্টি তথ্য। এই মহাবিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, এই মহাবিশ্ব সৃষ্টির তথ্য কোরআন মাজিদে আছে না নাই? আছে না নাই? আছে। কিভাবে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে? নাস্তিকরা মনে করে এই পৃথিবী, এই মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে, কিন্তু নাস্তিকদের এই ধারণাগুলো ভুল প্রমাণ করেছে রিসেন্টলি বিজ্ঞান। 1927 সালে বেলজিয়ামের একজন বিজ্ঞানী যে ল্যামেটার, তিনি সর্বপ্রথম একটি তথ্য দেন, যে তথ্য নাম হচ্ছে বিগ ব্যাং তথ্য। এটা ছিল একটা সরল তথ্য। পরবর্তীতে এই বিগ ব্যাং থিওরির আধুনিক প্রণেতা এই বিগ ব্যাং থিওরির আধুনিক প্রণেতা আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং। তিনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী এবং পাশাপাশি পদার্থবিজ্ঞানী। তিনি দেখেন, তিনি তার একটি দ্য ব্রিফ টাইম অন স্টোরি এই বইতে উল্লেখ করেন যে এই পৃথিবীর যত দৃশ্যমান অদৃশ্যমান গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য যা যা আছে সব কিছু ছিল একটা বিন্দুতে পুঞ্জীভূত। যা কিছু ছিল সব কিছু ছিল একটা পিণ্ড আকারে। হঠাৎ করে এখানে একটা ব্লাস্ট হলো, বিস্ফোরণ হলো। আর বিস্ফোরণ হওয়ার সঙ্গে সঙ্গেই সৃষ্টি হলো ছায়াপথ, সৃষ্টি হলো পৃথিবী, সৃষ্টি হলো চন্দ্র, সৃষ্টি হলো গ্রহ, নক্ষত্র, নেবুলা। তাহলে এই তথ্যটি আবিষ্কার করলেন আমাদের স্টিফেন হকিং আজ থেকে 50 থেকে 60 বছর পূর্বে। আমরা দেখি তো কোরআন মাজিদে এই তথ্যটি আছে কিনা। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম ইউরাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। অর্থাৎ অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে এই মহাবিশ্ব এবং আকাশমণ্ডলী, জমিন সব কিছু ছিল ওতপ্রোতভাবে মিশিত, অথবা আমি তাদেরকে পৃথক করে দিলাম, ফাফাতাকনাহুমা, অথবা আমি তাদেরকে পৃথক করে দিলাম। তাহলে যে তথ্যটি আমাদের স্টিফেন হকিং আজ থেকে 50-60 বছর আগে দিয়ে দিয়েছেন, সে একই রকম তথ্য আজ থেকে 1500 বছর আগে সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে সন্নিবেশিত করে দিয়েছেন কে? আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনটা যে বিজ্ঞানময় কোরআন, এটাকে আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পারছি। কিন্তু কিছু নাস্তিক বিজ্ঞানী এখানে কথা বলছে যে কোনো বিস্ফোরণই, যে কোনো ব্লাস্ট, যে কোনো বিস্ফোরণই এর রেজাল্ট কিন্তু ভালো হয় না। একটা গাড়ি যদি বিস্ফোরিত হয়ে যায়, ওই গাড়িতে কিছু থাকে না। একটা 10 তলা বিল্ডিংকে যদি আপনি একটা বম্বিং করে বিস্ফোরণ ঘটান, তাহলে ওই 10 তলা বিল্ডিং থেকে কিন্তু আপনাকে 5 তলা 4 তলা এভাবে করা সম্ভব না। আলাদা আলাদা করে 10টা আলাদা আলাদা ফ্ল্যাট করা সম্ভব নয়। একটি বড় কাঁচের জগকে যদি আপনি মাটিতে ড্রপ করেন, ফেলে দেন, তাহলে ওই বড় জগ থেকে কিন্তু 2-3টা গ্লাস হওয়া সম্ভব নয়। সম্ভব কি? তাহলে যে বিগ ব্যাং থিওরিটা হলো, যে বিগ ব্যাং এর মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হলো, পৃথিবী, চন্দ্র, সূর্য, আকাশ এগুলো সৃষ্টি হলো, এই সৃষ্টি হলো কিভাবে? যে কোনো বিস্ফোরণের রেজাল্ট তো কি খারাপ। এখানে বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে, পাজল হয়ে গেছে যে হাউ মাচ ইট ইজ পসিবল, এটা কিভাবে সম্ভব
যে একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হলো ছায়াপথ, তৈরি হলো পৃথিবী, তৈরি হলো চন্দ্র, তৈরি হলো সূর্য। নিশ্চয়ই এর পিছনে এমন কোনো সত্তা, এমন কেউ আছে যিনি এই একটা নির্দিষ্ট একটা কন্ট্রোল করে এই পৃথিবী, চন্দ্র, সূর্যকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যখন কোনো গাড়ির ইঞ্জিন তৈরি করি তখন সেখানে একটা বিস্ফোরণ করি, বিস্ফোরণের মাধ্যমে ইঞ্জিন থেকে শক্তি তৈরি হয় এবং শক্তির মাধ্যমে আমাদের গাড়িটা চলে, তাই না? তো এই পৃথিবী যখন সৃষ্টি করা হলো, এই মহাবিশ্ব যখন সৃষ্টি করলো, বিগ ব্যাং থিওরিতে যখন ব্লাস্ট হলো, তখন বিজ্ঞানীরা বলছেন যে মিলিয়ন সেকেন্ডে যদি এই বিস্ফোরণটা হয়ে থাকে বা তার কম বা তার বেশি হলে এই ইউনিভার্স সৃষ্টি হওয়ার কথা নয়। মিলিয়ন সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডকে যদি আমি 10 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে যে ভগ্নাংশ পাই, ওই ভগ্নাংশকে যদি আবার 10 লক্ষ দিয়ে ভাগ করা হয় তাহলে যে সময় পাওয়া যায়, এই সময়ের মাধ্যমে এই কন্ট্রোলটা হয়েছিল, এই বিস্ফোরণটা হয়েছিল। আর এই বিস্ফোরণটা হয়েছিল বলেই আজ এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মহাকাশ এই সৃষ্টি হয়েছে। তাহলে এত কন্ট্রোল করে নিশ্চয়ই কেউ একজন পিছন থেকে, কেউ একজন সত্তা, কোনো একজন সত্তা এই ব্লাস্টটা অর্থাৎ বিস্ফোরণটা ঘটিয়েছে, যার কারণে আমরা পেয়েছি পৃথিবী, চন্দ্র, সূর্য। তাহলে এই সত্তাটা কে? এই সত্তাটা কে? বিজ্ঞান হয়রান হয়ে গেছে। এই কথা মেনে নিয়ে বিজ্ঞানী টলেমি, বিজ্ঞানী ল্যামেটার এবং বিজ্ঞানী মুলার তিনি বলছেন যে আজ থেকে 1500 বছর পূর্বে এই বিগ ব্যাং থিওরির যে সরল ব্যাখ্যা কোরআন মাজিদের সূরা আম্বিয়া 30 নম্বর আয়াতে আল্লাহ পাক দিয়েছেন, এই আয়াতটি নিয়ে আমি তথ্যপত্র করে গবেষণা করে জানতে পারলাম যে 1400 বছর পূর্বে বিজ্ঞান এত বেশি মডার্ন ছিল না। 1400 বছর আগে বিজ্ঞানের বালাই ছিল না। বিজ্ঞান তো মাত্র উন্নতি হলো মাত্র এই 300 বা 400 বছর হচ্ছে বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। আধুনিক বিজ্ঞানের উৎপত্তি হয়েছে মাত্র 50, 60, 100 বছর। তাহলে এত বছর পূর্বে, 1400 বছর পূর্বে কিভাবে এই থিওরিটা আমাদের একজন উম্মি নবীর মাধ্যমে আমরা পেয়েছি? নিশ্চয়ই তাকে কেউ শিখিয়েছে, এবং যে ব্যক্তি শিখিয়েছেন, যে সত্তা তাকে শিখিয়েছেন, সেই সত্তা হচ্ছেন আমাদের মহান আল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন আমি একটু মেডিকেল সায়েন্সের দিকে একটু ডু মারি। আমরা জানি যে আমরা যে ব্যথা পাই, আমাদের যে ব্যথা অনুভব করি শরীরে কোথাও কেটে গেলে বা কোথাও মশা লাগলে বা কোথাও স্ট্যাবিং করলে, ছুরি মারলে, অ্যাক্সিডেন্ট করলে আমরা যে ব্যথা পাই, আমরা মনে করতাম, সায়েন্স মনে করতো আগে যে এই ব্যথাটা মস্তিষ্ক ক্যারি করে। এখানে দেয়ার ইজ নো রোল অফ স্কিন, ত্বকের কোনো এখানে রোল নাই, এটা মনে করতো আগে বিজ্ঞানীরা। কিন্তু রিসেন্টলি এই তথ্য চেঞ্জ হয়েছে। বিজ্ঞানীরা এখন প্রমাণ করেছে যে না, ত্বকের কিছু লেয়ার আছে, ত্বকের কিছু উপাদান আছে, যে উপাদানে রয়েছে পেন রিসেপ্টর, পেন সেন্সেশন ক্যারি করে। এই রিসেপ্টরের মাধ্যমে ত্বকে যদি কোনো আঘাত লাগে, ত্বকে যদি কোনো মশা পড়ে, ত্বকের নিচে যদি, পায়ের নিচে যদি কোনো মানে ব্যথানাশক কোনো বস্তু পড়ে বা আমাদের শরীরে যদি কোনো ইনজুরি হয়, তাহলে সেখান থেকে একটা পেন রিসেপ্টর চলে যায় সরাসরি আমাদের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাস সঙ্গে সঙ্গে আরেকটা ইফেক্টর, একটা রেসপন্স পাঠায় আমাদের, যেখানে ওই ত্বকের ওখানে আরেকটা রিসেপ্টরে পাঠায়। এই দুই রিসেপ্টরে মিলে আমাদেরকে ব্রেন সংকেত দেয় যে আপনার ত্বকে আপনি ব্যথা পাচ্ছেন। আমাদের ত্বকে আমরা ব্যথা পাচ্ছি, অর্থাৎ ত্বকে এমন কিছু রয়েছে যার কারণে আমরা এই ব্যথাটা পাচ্ছি। রিসেন্টলি বিজ্ঞান এটা আবিষ্কার করেছে। তাহলে আমরা দেখি তো কুরআন মাজিদে এই বিষয়ে কোনো কিছু বলছে কিনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, সরি আমি এখানে ভুল বলছি, সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করে অচিরেই আমি তাদেরকে নিক্ষেপ করব জ্বলন্ত আগুনে, দগ্ধ করবো সেই আগুনে। আর আগুনে পুড়তে পুড়তে যখন তাদের চামড়া নিঃশেষ হয়ে যাবে, তখন আমি তাদেরকে আবারও নতুন করে চামড়া দিয়ে রিপ্লেস করে দেবো, যাতে তারা লাগাতার শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয়ই আমার আল্লাহ মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। এই আয়াতটিকে যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে দেখবেন আল্লাহ পাক বলছেন যে যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদেরকে আমি অতি সত্বর নিক্ষেপ করব জ্বলন্ত আগুনে, এবং এই আগুনে নিক্ষেপ করার পর তার চামড়া যখন পুরো দগ্ধ হয়ে যাবে, তখন আমি আবার তাদের চামড়াকে আমি রিপ্লেস করে দেবো নতুন চামড়াতে। তাহলে এখানে কেন ব্রেনকে বলা হয় নাই,
কেন বলা হয়েছে যে চামড়াকে তিনি রিপ্লেস করে দিবেন, অর্থাৎ চামড়াতে এমন কিছু আছে যার মাধ্যমে এই পেন বা ব্যথা আমাদের কি হয়, ট্রান্সমিট হয়, আমাদের ব্যথা ক্যারি করে। এই চামড়াতে রয়েছে যত সব পেন রিসিপ্টার। সুতরাং আমাদের সকল ব্যথার উদ্রেক করে, সকল ব্যথার স্থল হচ্ছে, মেন স্থল হচ্ছে আমাদের চামড়া। এই জন্য আল্লাহ পাক কোরআন মাজিদ ভিতরে বলেছেন যে আমি ওই যাদেরকে, আমি যে কাফেরদেরকে আমি কাল কিয়ামতের মাঠে বা জাহান্নামের ভিতরে আমি প্রজ্বলিত আগুনে দগ্ধ করব, তাদের চামড়াকে নতুন করে করে আমি পরিবর্তিত করব, কারণ চামড়ায় ব্যথা ক্যারি করে। সুবহানাল্লাহ। যে জিনিসটি আমরা মেডিকেল সায়েন্স আবিষ্কার করলাম আজ থেকে 30 বছর 40 বছর আগে, সেই কথাটিকে আজ থেকে 1000 বছর আগেই কোরআনের ভিতরে সূরা নিসার 56 নম্বর আয়াতে সন্নিবেশিত করে দিলেন কে? আল্লাহ। সময় তো উপস্থিতি, আমার সময় খুবই কম, আমার মাত্র হাফ অ্যান আওয়ার সময় আছে। আমি তার মধ্যে কিছু সময় অতিবাহিত হয়ে গেল। আমি পবিত্র কোরআন যে বিজ্ঞানময় কোরআন, তার দুটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আরও উদাহরণ ছিল, সময় স্বল্পতার কারণে আমি উপস্থাপন করতে পারতেছি না। তবে আমি আপনাদের সামনে একটি সুন্নাহ নিয়ে আলোচনা করে আমি আবার আলোচনা শেষ করব। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি আবারও বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার উদ্দেশ্য ছিল যে মানুষকে আল্লাহর প্রতি ডাকা, তাকওয়া অর্জন করা, আল্লাহ ভীতি অর্জন করা, সতর্ককারী হিসেবে প্রেরণ করার উদ্দেশ্য ছিল। তাকে প্রেরণ করার উদ্দেশ্য ছিল না যে বিজ্ঞান শিক্ষা দেওয়া। কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমি জানতাম যে একসময় সায়েন্স অনেক ডেভেলপ করবে, বিজ্ঞান অনেক ডেভেলপ করবে, মানুষ প্রযুক্তির উপর নির্ভর করবে, প্রযুক্তি যা বলবে, সায়েন্স যা বলবে, টেকনোলজি যা বলবে, মানুষ তাই বিশ্বাস করবে। সেজন্য আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, তার কাজকর্মে আমি সায়েন্স ঢুকে দিলাম। আমাদের বিশেষ মেহমান শিবি মশিউর রহমান চলে আসছেন। আমি সলাতের 3টা ইম্পর্টেন্স বলে আমি আপনাদের সামনে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলছেন যে আমি ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা, আমি নবীকে প্রেরণ করেছি একজন সাক্ষ্যদাতা, একজন সুসংবাদকারী এবং একজন সতর্ককারী হিসেবে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। অর্থাৎ আমি তাকে বিজ্ঞান শিক্ষা দিতে প্রেরণ করি নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করে আল্লাহ পাক বলছেন সূরা ইমরানের 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে অনুগত করো, আল্লাহর অনুগত হও, অনুগত হও রাসূলের। তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের, যাতে তোমরা রহম পেতে পারো। অর্থাৎ আল্লাহকে মানার পাশাপাশি, আল্লাহর আনুগত্য করার পাশাপাশি তোমরা রাসূলকে অনুসরণ করো এবং তার আনুগত্য করো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করেছেন, রাসূল যেভাবে সালাত পড়েছেন, রাসূল যেভাবে নামাজ পড়েছেন, রাসূল যেভাবে রোজা রেখেছেন, রাসূল যেভাবে খেয়েছেন, পড়েছেন, ঘুমিয়েছেন, ঠিক সেভাবে যদি আমরা দুনিয়াতে আমরা রাসূলের আদর্শ মেনে চলি, তাহলে কাল কিয়ামতের মাঠে ওই রাসূলের শাফায়াত পাবো ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ধারণ করা, সুন্নাতে উদ্ভাসিত হওয়া আমাদের খুবই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে। তো এই নামাজ নিয়ে আমি 3টা পয়েন্ট বলে আমি আপনাদের সামনে শেষ করব। আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা হজে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীরা তোমরা রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো এবং ভালো ভালো কাজ করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। নামাজের ভিতরে আমরা বেশ কিছু জায়গা আছে, মেন 2টি জায়গার কথা আমি উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ পাক বলছেন যে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, অর্থাৎ তোমরা রুকু করো। আমরা যখন সালাতে দাঁড়িয়ে রুকু করি, রুকু করার উদ্দেশ্য কি? একজন নাস্তিকের মনে প্রশ্ন হতে পারে যে ইসলাম হচ্ছে একটি সেকেলে ধর্ম এবং ইসলাম মানুষকে কষ্ট দেয়। নামাজ পড়া একটা কষ্টকর একটা ব্যাপার, দিনে 5 বার ওযু করা, নামাজ পড়া, এটা একটা মানে ফাহিশা কাজ। নাস্তিকরা মনে করতে পারে, নন মুসলিমরা মনে করতে পারে, কিন্তু নামাজ পড়লে আমরা যেমন আধ্যাত্মিক উপকার পাই, নামাজ পড় যেমন বেহেশতের চাবিকাঠি, ঠিক তেমনি নামাজ যে সুস্বাস্থ্যের চাবিকাঠি, সেটাও কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। কীভাবে? আমরা যখন রুকুতে যাই, আমরা যখন আমাদের মাথাকে বো ডাউন করি, আমরা যখন রুকুতে যাই, তখন আমাদের ব্লাড সার্কুলেশন দেখবেন যে আমাদের মাথার দিকে, ঘাড়ের দিকে বেড়ে যায়। আমরা যখন রুকুতে যাই, আমাদের রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ রক্তের চলাচল আমাদের মাথা, মুখ, ঘাড় এখানে বেড়ে যায়। এরপরে আমরা যখন রুকু থেকে আমরা দাঁড়াই, সোজা দাঁড়াই, তখন আবার শরীরটা ব্যালেন্সড হয়। তাহলে যখন সামনের দিকে আমরা মুভ করি, রুকুতে যাই, তাহলে রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে আমাদের ঘাড়ের যে রোগ আছে সার্ভাইকাল স্পন্ডালাইসিস, আমাদের স্পাইনের যে রোগ আছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, এই অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস, ঘাড়ের ব্যথা, বাতের ব্যথা, এগুলো থেকে আমরা নিরাময় পাই।
এরপর আমরা ওয়াবুদু অসজুদু অর্থাৎ সিজদা, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ সালাহ। নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সালাহ। আল্লাহ রাসূল বলেছেন একজন ব্যক্তি বা একজন বান্দা তা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয় যখন সে সিজদায় যায়। কিন্তু সিজদায় গেলে আমরা সবসময় আল্লাহর খুব কাছাকাছি যাই, সিজদায় গেলে আমাদের মেডিকেল ইম্পর্টেন্সটা কী হয়, আমরা স্বাস্থ্যগত কী বেনিফিট পাই, হোয়াট আর দ্য হেলথ বেনিফিটস অফ হুজুদ, অর্থাৎ আমাদের সিজদায় গিয়ে আমরা কী বেনিফিট পাই। সিজদার বেনিফিট হচ্ছে যখন আমরা সিজদায় যাই আমরা আমাদের কপালটাকে মাটিতে ঠেকাই। আমরা এই যে চলাচল করতেছি আমাদের পারিপার্শ্বে সবসময় একটা ইলেকট্রোস্ট্যাটিক চার্জ বিরাজ করে আমাদের শরীরে। এই যে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আছে এই ইলেকট্রিক চার্জটা আমাদের শরীর বহন করে এবং নার্ভাস সিস্টেমে জমা হয়। এরপরে এই চার্জটা যখন বাইরে বের হতে না পারে তখন আমাদের শরীরের মাথা ঝিনঝিন করে, ঘাড়ে ব্যথা করে, গা ম্যাজম্যাজ করে, এরকম সমস্যা আমাদের ফিলিংস হয়। যখনই আমরা সিজদায় আমাদের মাথাটাকে অর্থাৎ আমাদের কপালটাকে আমরা ঠেকাই তখন অতিরিক্ত চার্জটা চলে যায় মাটিতে, আর্থিকের মতো আমাদের অতিরিক্ত চার্জ মাটিতে চলে যায় এবং আমরা মাথা ব্যথা এবং ঘাড় ব্যথা এবং মাথা ম্যাজম্যাজ করা ঝিনঝিন করা এই রোগের হাত থেকে আমরা রক্ষা পাই। সুবহানাল্লাহ।